শাকসবজি বাদ দিয়ে এবার একটু অন্য কিছু আবিষ্কার করব। দেখি এইবার আমার অন্যরকম আবিষ্কার, অদ্ভুত রোমাঞ্চকর আবিষ্কার সবাই দেখতে পাবে। ইউরেকা! 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 স্যার 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 কি স্যার? এই যে আমাকে আমাকে দেখাবেন তো কি আবিষ্কার করলেন? আবিষ্কার নিশ্চয়ই দেখতে পাবি আমার আবিষ্কার। এই দেখ আমার আবিষ্কৃত আশ্চর্য প্রদীপ। এই প্রদীপ থেকে এবার বের হবে আশ্চর্য জিন। কি কি বল বল, কি কি খেতে চাস বল, ওই জিন দেখবি সব এনে হাজির করবে। আশ্চর্য জিন? হ্যাঁ জিনই তো, আলাদিনের গল্প পড়িসনি? প্রদীপ ঘষলেই জিন বেরোয়, আমিও সেই প্রদীপটাই আবিষ্কার করেছি। তার মানে এখন জিন আসবে? আসবে আসবে আসবে। এই দেখ এবার আমি প্রদীপটা ঘষে জিন বার করছি। জিন জিন এসেছে, আমার জিন, আমি ওর মালিক। বল 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 বল, কি খাবি বল? জিন? বল 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 বল, কি খাবি বল? কি খাবো? বড় বড় রাজভোগ। বড় বড় রাজভোগ? এই জিন, তুই বড় বড় রাজভোগ আনত আমার এই অ্যাসিস্ট্যান্ট গুফার জন্য। রাজভোগ? আমি কেন আনবো? আমি তোমার বাড়ির অতিথি, তুমি আমার জন্য রাজভোগ আনো। ও কি বলে রে, অতিথি? অতিথি তো, নিমন্ত্রিত অতিথি। তুমি নিজের হাতেই তো প্রদীপ ঘষে আমায় এখানে ডেকে এনেছো, তাই এবার খেতে দাও। মানেটা কি? তুমি তো জিন, আমি তোমার মালিক, তুমি আমার সেবা করবে, তুমি আমার কথা শুনবে, তুমি নিজেই আবার খাবার চাইছো। আমাকে কি চাকর পেয়েছো নাকি যে আমি তোমার সেবা করব, তাও বিনে মাইনেতে? আমি ওরকম বোকা জিনই নই। খিদে পেয়েছে, খেতে দাও। কোনো খবর টবর হবে না, তোমায় যেটা বলছি সেটা করো। তোমায় আমি আবিষ্কার করেছি, তুমি আমার জিন। কি এত খাবার দিচ্ছিস না, তারপরে আবার আমার দুষ্টু জিন বলছিস? দাঁড়া, আমি নিজেই খাবার জোগাড় করে নেব। কোথায় কোথায় খাবার দেখি, কোথায়? এইগুলো কি দেখি তো। না না না, একদম না, এগুলো এখনো পুরো আবিষ্কার হয়নি, ওগুলো ধরবে না। একই 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 একই, এই 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 ছিড়বি না ছিড়বি না ছিড়বি না বলছে। তাহলে অন্য কিছু খাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দিল 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 দিল, সব 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 শেষ 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 শেষ
শেষ করে দিল। এই রোকো রোকো রোকো, এই দাঁড়া বলছি। তবে রে আমায় মারছিস? আমার দাড়ি গুফো গুফো, ধর বেটাকে ধর, জিন পালাচ্ছে। আমার দাড়িটা দে, আমার দেব না, দেব না। টাটা, আমি চললাম। এই তো কত কত খাবার। আরে 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 কি এই সব কি হচ্ছেটা কি? ভগবান, এই আবার কি হলো গো দীনবন্ধু? আমি তো কিছুই বুঝতে পারছি না, হায় 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 হায়। মিষ্টি। ও মা, এসব কি হচ্ছে? মিষ্টি যাচ্ছে কোথায়? মিষ্টিগুলো, আমার মিষ্টি কোথায় গেল? মিষ্টি উমা, সে কি রে? শুধু বকুবাবু বা গদাই লস্কর নয় রে, বাজারের প্রায় সব খাবারের দোকানই এভাবে ফাঁকা হয়ে গেছে। ফুলপাহাড়ির সব লোকেরা মিলে খেলেও এত খাবার একদিনে শেষ হওয়া সম্ভবই না। আমার বাবা তো আজ দোকানই খোলেনি। এটা তো খুব চিন্তার ব্যাপার। এভাবে চললে তো কয়েকদিনের মধ্যেই আমাদের ফুলপাহাড়ির সমস্ত খাবার শেষ হয়ে যাবে। কেউ একজন অদৃশ্য হয়ে সব খাবার খেয়ে নিচ্ছে। আমাদের কিছু একটা করতেই হবে। তাহলে এখন কি করা যায়? ওকে কোথায় খুঁজতে বেরোবো? না না, আমাদের খুঁজতে বেরোলে হবে না। এমন কিছু করতে হবে যাতে সে নিজেই আমাদের কাছে আসে। কিন্তু সেটা করবে কিভাবে? আমার তো শুনেই ভয় করছে। যা রাক্ষসে খিদে আমাদের না কপাত করে গিলে নেয়। আইডিয়া। কি আইডিয়া রে ভূতু? নেমন্তন্নের আইডিয়া। মানে মানে যার এত খিদে পায় তাকে নেমন্তন্ন করলে সে তো নিশ্চয়ই আসবে। ফুস 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 লাবেন চুস, সব ভালো ভালো মিষ্টি চলে এসো তো। রসগোল্লা, রাজভোগ, পান্তুয়া, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। টিংকি টি টিং টিংকি টি টিং টিংকি টি টিং টিং। টিংকি টি টিং টিংকি টি টিং টিংকি টি টিং টিং। খাবার তো এসে গেছে, এবার সবাই এটা জানবে কি করে ভূতু? দাঁড়াও না লজেন্স দাদা, সেই ব্যবস্থাও আমি করছি। ফুসফুস ফুসলাবেন চুস, এই যে খাবার বন্ধুরা, খাবারের দারুণ গন্ধ তোমরা পুরো ফুলপাহাড়িতে ছড়িয়ে দাও তো। প্লিজ প্লিজ প্লিজ। কি মিষ্টি গন্ধ, খাবারের গন্ধ। কই কই দেখি তো কোথা থেকে আসছে।
এই ভুতু, এখানে তো এত মিষ্টি আছে। আ আ আ আ কি হলো রে? আমাকে কে জানো একটা চড় মারলো। আ, 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 আমার মিষ্টি, আমার মিষ্টি, আমার মিষ্টি। এই বদমাস, রানীর চুল ছাড়। এই ভুতু, তুই কার সাথে কথা বলছিস? ওই তো রানীর চুলটা ছেড়ে দিল, তোমরা দেখতে পাচ্ছ না? আয় আয় আয়, একদম মিষ্টি খাবি না। ওই তো, ওই যে। আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না। কি করি কি করি কি করি? আইডিয়া! ফুস 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 লাবেন চুস। এবার দেখতে পাচ্ছ তোমরা? ওরে বাবা রে, এ তো রাক্ষস। এই রাক্ষসকে বললি রে? আমি হলাম জিন। জিন না চাই? জিনরা কি তোমার মতন দুষ্টু হয় নাকি? ওরা তো মানুষের সাহায্য করে। আমি করি না, আমার মানুষকে সাহায্য করার কোনো ইচ্ছেই নেই। কি খারাপ জিন রে বাবা! এই 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 খারাপ খারাপ বলছো কেন? আমি কি নিজে থেকে এসেছি নাকি? আমাকে তো নেমন্তন্ন করে ডেকে এনেছো, এবার আমার খাওয়া নিয়ে কথা শোনালে হবে কি করে? হ্যাঁ, তুমি যা খাচ্ছ, এত খেলে ফুলপাহাড়ির মানুষরা যে খাবার না পেয়ে মারা যাবে। আমি তাতে কি করব? হ্যাঁ, আমার খিদে পেয়েছে তাই আমি খাচ্ছি। এই রাখো, রাখো বলছি, একটাও মিষ্টি খাবে না বলে দিলাম। এই তুই কে রে? হ্যাঁ, আমার সাথে এভাবে কথা বলছিস? তোর আমাকে দেখে ভয় করছে না? তোর বন্ধুদের দেখ কেমন ভয় পেয়েছে। কেন ভয় পাবো কেন? আমি কি খারাপ কিছু বলছি নাকি? ও, আবার বড় বড় কথা। দাঁড়া তো, তোকে মজা দেখাচ্ছি। তো বেড়ে ফুস 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 লাবেন চুস। আমি ম্যাজিক ভুতু। ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো, না হলে কিন্তু। না হলে কিন্তু কি? তুমি কিচ্ছু করতে পারবে না, দুষ্টু জিন কোথাকার। ভালো চাও তো এখান থেকে চলে যাও। প্লিজ আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। না, কিছুতেই না। আমি তোমাকে ছাড়লে তুমি আবার সব দোকানে ঢুকে খাবার চুরি করবে। কি করব? আমার যে খুব খিদে পায়, খেতে দিতে পারবে না তো আমাকে এখানে এনেছিলে কেন? আচ্ছা আমাকে বলো তো, তোমাকে এখানে কে এনেছিল? সেটা আমি কিছুতেই বলবো না। কেন বলবে না? আমার ইচ্ছে তাই আমি বলবো না। ঠিক আছে, তাহলে আমিও তোমাকে ছাড়বো না। এরকম বলো না গো, আমার খুব খিদে পেয়েছে, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি খিদের জ্বালায় মরে যাচ্ছি। তাহলে বলো, তোমাকে কে ডেকে এনেছে? ওই টক ঝাল কোরমা নামে একটা অদ্ভুত লোক আছে না, ওই তো ডেকে আনলো, বোকা লোক একটা। টক ঝাল কোরমা? চলো তো সবাই দেখি। এই এই একই একই, আমায় তো ছেড়ে দিয়ে যাও। এই আরে দাঁড়াও দাঁড়াও, আগে গিয়ে দেখি তুমি সত্যি কথা বলছো কি না। এই এই না না, আমায় ছেড়ে দিয়ে যাও, আমার খুব খিদে পেয়েছে তো। এই এই দাঁড়াও, এই আমায় ছেড়ে দিয়ে যাও। ঠিক আছে, কাঁদতে হবে না। হুস ফুস ফুস লাবেন চুস। আমি ম্যাজিক ভুতু। ততক্ষণ না হয় এই মিষ্টিগুলো খেয়ে তুমি কাজ চালাও। সব এই প্রদীপটার জন্য হয়েছে। গুফো, ইয়েস স্যার, একটা হাতুড়ি নিয়ে আয় তো। ইয়েস স্যার, ইয়েস স্যার। আজ তোর একদিন কি আমার একদিন। অনেক বিপদে পড়েছি তোর জন্য। ওলজিস দাদা, এ তো সেই প্রদীপ। এটা কিসের প্রদীপ? এ কি তোমরা? বলছি এটা কিসের প্রদীপ? আমি একটা খুব বাজে প্রদীপ আবিষ্কার করে ফেলেছি ভুল করে। এটার জন্য যত ঝামেলা হচ্ছে, তাই
বলেছি হাতুড়ি আনতে। আজই ভেঙে ফেলবো এই প্রদীপ। এই যে নিন স্যার, নিন নিন। দাও। ওকে আটকাও লজেন্স দাদা। দাঁড়ান দাঁড়ান, ভাঙবেন না। আরে 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 আরে, এটা নিও না, এটা নিও না। এটা খারাপ প্রদীপ। এর ভেতরে একটা দুষ্টু জিন থাকে। আমি জানি, জানো? কিন্তু ও কিভাবে এলো সেটা জানি না। সে এক গল্প। ছোটবেলায় ঠাকুমার মুখে আলাদিনের আশ্চর্য প্রদীপের ভেতরে জিনের গল্প শুনেছিলাম রে ভাই। দারুণ ভালো লেগেছিল। তাই আমিও ঠিক করলাম ঠিক ওই রকমই একটা প্রদীপ আবিষ্কার করব। কিন্তু প্রদীপটা বানানোর সময় ফর্মুলায় একটু গন্ডগোল হলো। তারপর সে কি ঝামেলা! স্যারের তো দাড়ি চিড়ে নিয়েছিল, এই আমি কিনা কত কষ্ট করে রিপেয়ার করলাম। হ্যাঁ, দাড়ি রিপেয়ার? অনেক কষ্টে আমার শখের দাড়িকে বাঁচিয়েছি রে ভাই। এবার ফুল পাহাড়ির মানুষদেরকে বাঁচান। আপনার ডাকা জিন তো সব খাবার শেষ করে ফেললো, এবার আমরা খাবো কি? আপনি ওকে আবার এই প্রদীপে ঢোকান। না 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 বাবা, আমিও সব করতে পারবো না। আমি ওকে খুব ভয় পাই। ওকে বলো প্রদীপটা তোমাকে দিয়ে দিতে। যা করবার আমরাই করব। ঠিক আছে ঠিক আছে, শুধু এই প্রদীপটা আমায় দিয়ে দিতে হবে। ঠিক আছে, ওটা তুমি রাখো। আরো বলো যে কিছু বড় বড় লঙ্কা এনে দিতে। আর আমাদের এক ঝুড়ি লঙ্কা দিতে হবে। সে আমি করে দিচ্ছি। এই গুফো, যা তো। এই নাও ভাই সব লঙ্কা। এটা আমার ভেরি স্পেশাল আবিষ্কার। মানে খুব ঝাল? খেয়েই দেখবে। এগুলো একেবারে ল্যাংচার মতো মিষ্টি, রসগোল্লার মতো রসে ভরা। একবার খেলে বারবার খাবে। উফ, এই লোকটা কি একটাও জিনিস ঠিকঠাক করে বানাতে পারে না? চাইলাম ঝাল ঝাল লঙ্কা, দিল মিষ্টি লঙ্কা। এবার আমাকেই কিছু করতে হবে। লঙ্কা বন্ধুরা, ও লঙ্কা বন্ধুরা, তোমরা সবাই ঝাল হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু। আরে পা, এ তো সেই মিষ্টি খাবারটা। কেমন লাগছে এবার? ঝাল ঝাল ঝাল, জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে গো, জ্বলে যাচ্ছে। জল খেলেও এই ঝাল কমবে না, কিছুতেই কমবে না। আমার মুখ পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে। আমার বাঁচাও। একটা শর্তেই আমি তোমার ঝাল কমাতে পারি। বলো। আমি সব করতে রাজি। বেশ ঠিক আছে, কিন্তু ঝাল কমার সাথে সাথেই তোমাকে ওই প্রদীপের ভেতর ঢুকে যেতে হবে। রাজি রাজি রাজি। সত্যি বলছো? মিথ্যে বলছো না তো? কি? জিন দুষ্ট হতে পারে, কিন্তু জিন মিথ্যা কথা বলে না গো, মিথ্যা কথা বলে না। ঠিক আছে, ফুসফুস ফুস লাবেন চুস। এবার ওটাতে ঢুকে যাও দেখি। যাচ্ছি 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 তো। চলো এবার এটা পুকুরে ফেলে দিয়ে আসি। সত্যি বলছো? ওই বাজে দুষ্টু জিনটা বিদায় নিয়েছে? বাবা, বাঁচলাম। হ্যাঁ, বিদায় নিয়েছে, কিন্তু আপনাকেও কথা দিতে হবে এরকম ভুলভাল জিনিস আর কখনো আবিষ্কার করবেন না। না না না, করবো না, করবো না, কখনো
আমরা কিন্তু ওর ঠিকানা রেখে দিয়েছি, দরকার হলেই আবার ডেকে আনবো। না না বাবু, আমার জন্য ওই নতুন নতুন শাকসবজি আবিষ্কারই খুব ভালো। শকুন দেবতা, শকুন দেবতা, শকুন দেবতা, আমি ব্ল্যাক ভালচার, আপনার শিষ্য আপনাকে ডাকছে। শকুন দেবতা, দেখা দিন, দেখা দিন। শকুন দেবতা, আপনি এসেছেন, আপনি এসেছেন আমার কাছে। ব্ল্যাক ভালচার, কেন ডেকেছিস আমায়? কি দরকার? আমি আপনার সাহায্য চাই শকুন দেবতা, আপনার সবচেয়ে বড় ভক্ত আপনার সাহায্য চাই। সাহায্য? কিসের সাহায্য? আমি এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জাদুকর হতে চাই। এই পৃথিবী থাকবে আমার হাতের মুঠোয়। হবে না, কিছুতেই হবে না। আর তার কারণ হলো ওই অদ্ভুত বাচ্চা মেয়েটা এখনো এই পৃথিবীতেই আছে। ওই ফুলবাড়ির ভূতু আর সহ্য করতে পারছি না, আমি ওই নামটা সহ্য করতে পারছি না। ওই বাচ্চা মেয়েটাকে না সরাতে পারলে তুমি পৃথিবী দখল করতে পারবে না, কিছুতেই পারবে না, কিছুতেই পারবে না। ভূতু, আমি যদি শ্রেষ্ঠ জাদুকর হতে না পারি তবে আমি তোকে ধ্বংস করে দেব। ভূতু, 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 এই একটা নাম সারাটা জীবন ধরে আমাকে চালাচ্ছে। এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে, আর পারছি না। আর তার জন্য আমাকে জানতে হবে ওই ভূতু আজকাল কোথায় কি কাজ করছে। আমাকে এক্ষুনি যেতে হবে ওই ফুল পাহাড়িতে। নাও এবার বলো দেখি, কি এত জরুরি ব্যাপার? বলছি বই দাদু, আজ সকালে খবরের কাগজে দেখলাম পাশের রাজ্যে নাকি প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস্টিকের ব্যবহার করলে নাকি পরিবেশ দূষণ হয়। এটা কি সত্যি বই দাদু? সত্যি বই কি, আরে 100% সত্যি। ওই তো বাচ্চাগুলো, তার মানে ভূতু ওইখানে আছে। সবাই মিলে একসাথে কি এমন কথা বলছে আমাকে জানতেই হবে। প্লাস্টিক যে কিভাবে ধীরে ধীরে আমাদের পৃথিবীটাকে ধ্বংস করছে সেটা কেউ খেয়াল করছে না। যা বাবা, প্লাস্টিকের কি হাত পা আছে নাকি যে আমাদের পৃথিবীকে ধ্বংস করে দেবে? কি যে বলো না গো তুমি বই দাদু। এই কাপ্পু, তুই চুপ করবি? ভালো করে শুনতে দে তো আগে। শোনো শোনো, আমার কথা ভালো করে শোনো। হাত পাওয়ালা রাক্ষসের থেকেও এই নিরীহ প্লাস্টিক অনেক বেশি ভয়ঙ্কর। এসব কি বলছে? প্লাস্টিকের এত ক্ষমতা? কেন বই দাদু? কারণ প্লাস্টিকের মধ্যে অনেক সময় কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে। দিনের পর দিন সেই প্লাস্টিকের তৈরি পাত্রে খাবার রেখে খেলে বা গরম করে খেলে শারীরিক ক্ষয়ক্ষতি হতে পারে। এমনকি ক্যান্সারের মতন রোগ হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। ক্যান্সার? কি বলছো বই দাদু? এবার বুঝতে পারছো প্লাস্টিক আমাদের কত ক্ষতি করে? আচ্ছা, প্লাস্টিকের বাসনে না খেলেই তো হলো, তার জন্য প্লাস্টিক বন্ধ করতে হবে কেন? ঠিক বলেছিস স্যারকে, আমিও তো তাই ভাবছিলাম। এত সহজ নয়, এত সহজ নয়। প্লাস্টিকের বোতলে জল না খেয়ে নিজেদের শরীর বাঁচিয়ে নেবে, কিন্তু তারপরে কি হবে? কি আর হবে, ওই প্লাস্টিকের বোতল টোতলগুলো ফেলে দেব। আর এইভাবেই পুরো পৃথিবীটাকে নষ্ট করে দেবে, তাই তো? শোনো, প্লাস্টিক কখনো পচে না,
এবার আমরা যখন রোজ রাস্তায় প্লাস্টিক বা প্লাস্টিকের তৈরি জিনিসপত্র ফেলবো, সেগুলো রোজ মাটিতেই জমা হতে থাকবে আর আস্তে আস্তে প্লাস্টিকের পাহাড় হয়ে যাবে। এরপরে বৃষ্টি হলেও সেই জল প্লাস্টিকেই আটকে যাবে, মাটি অবধি আর পৌঁছবেই না। আর জল মাটির নিচে না গেলে গাছ জল পাবে না। তার ফলে কি হবে? ফসল ফলবে না, মানুষ না খেতে পেয়ে মারা পড়বে। এছাড়া নদী সমুদ্রে প্লাস্টিক জমতে জমতে একসময় সব সামুদ্রিক প্রাণীরাও মারা যাবে। পৃথিবী একটু একটু করে ধ্বংসের পথে এগিয়ে যাবে এই সামান্য প্লাস্টিকের জন্য। এই যে দারুণ ব্যাপার। ওরে বাবা, এ তো ভয়ঙ্কর ব্যাপার। ও লজেন্স দাদা, ওই দাদুকে জিজ্ঞেস করো না কি করলে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা বই দাদু, আমরা কি এইটা নিয়ে কিছু করতে পারি না? সে তো অবশ্যই পারো লজেন্স, কিন্তু একজন দুজনে কি এইসব হয়? সবাই মিলে করতে হবে। প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে, আর ব্যবহার করলেও সেগুলো এক জায়গায় ফেলতে হবে, বুঝেছো? চলো লজেন্স দাদা, আমরা সবাই মিলে আজ থেকেই প্লাস্টিক সরানোর কাজ শুরু করে দিই। এই ফুলপাহাড়িকে আমরা কিছুতেই ধ্বংস হতে দেব না। ঠিক বলেছিস ভুতু, আমরা আজ থেকে ফুলপাহাড়িকে প্লাস্টিক মুক্ত করার কাজ শুরু করব। গ্রামের মানুষদেরও সচেতন করতে হবে। ঠিক আছে, আমি দেখবো ভূতু তোমরা কি করে ফুলপাহাড়িকে প্লাস্টিকের হাত থেকে বাঁচাও। ওই প্লাস্টিকই হবে আমার তুরুপের দাস। শকুন দেবতা, শকুন দেবতা, শকুন দেবতা, দেখা দিন, দেখা দিন আমার। ব্ল্যাক ভালচার, আবার বললাম তো তোকে, ওই ভূতু থাকতে তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। শকুন দেবতা, আমি ভূতুকে জব্দ করার পথ খুঁজে পেয়েছি, শুধু আপনার একটু সাহায্য চাই। সাহায্য? কি সাহায্য? প্লাস্টিক, প্লাস্টিক, প্লাস্টিক। আমার অনেক অনেক প্লাস্টিক চাই। আমি জানতে পেরেছি যে ওই প্লাস্টিকই হতে পারে ওই ফুলপাহাড়ির ধ্বংসের কারণ। আর ফুলপাহাড়ি যদি না থাকে, তাহলে ওই অদ্ভুত বাচ্চা মেয়েটাও থাকবে না। প্লাস্টিক দিয়ে ফুলপাহাড়িকে ধ্বংস করা যায় বুঝি? ওই প্লাস্টিক মাটিতে মিশে মাটিকে ধ্বংস করবে, নদীতে থাকলে নদীর জলকে নষ্ট করবে, এভাবে একে একে গাছপালা সব 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 ধ্বংস করে দেবে ওই প্লাস্টিক। ঠিক আছে, এ তো খুবই সহজ ব্যাপার। আমার ভাগাড়ে অনেক প্লাস্টিক জমে আছে, ওই ভাগাড়ের সব প্লাস্টিক দিয়ে আমি ফুলপাহাড়িকে ভরিয়ে দিচ্ছি। ওইদিকে দেখ ভুতু, গ্রামের লোকগুলো কি গো, পোস্টার পড়েও এসব করছে? দেখ, হয়তো কেউ পড়েই দেখেনি। এভাবে হবে না, আমাদের অন্য উপায় ভাবতে হবে। এই খালি প্যাকেটটা কোথায় ফেলবো? জোনা, ওখানে ফেলগে যা। লজেন্স দাদা, এদের বুঝিয়ে বলো তো। এই এই এই, এখানে প্লাস্টিকটা ফেলছো কেন? প্লাস্টিক ফেলছো তো কি হয়েছে? আমি ওকে ফেলতে বলেছি। বারে, আপনি তো আজব মানুষ। প্লাস্টিক যে পরিবেশের জন্য ক্ষতিকর সেটা জানেন না। আর বাচ্চার মতো থাকো, বেশি জ্ঞান দিতে এসো না। আমরা এত বছর ধরে প্লাস্টিক ব্যবহার করলাম, কিছু হলো না, আর আজকে হঠাৎ নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবার কি হবে রে ভুতু? ঠিক যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। এদের এইভাবে বোঝানো যাবে না। ফুলপাহাড়ির তো ক্ষতি হবে। আমরা থাকতে ফুলপাহাড়ির কোনো ক্ষতি হবে না। ওরা যদি প্লাস্টিক ফেলে নোংরাও করে, তাহলে আমরা 5 জনে মিলে সেগুলোকে ঝাঁট দিয়ে পরিষ্কার
করব। কিন্তু ভূতু, রোজ রোজ ফুলপাহাড়ি ঝাড় দিলে আমরা খেলাধুলো করব কখন? না রে গাব্বু, তুই দেখিস বেশি দিন আমাদের এই কাজটা করতেই হবে না। রোজ রোজ আমাদের প্লাস্টিক পরিষ্কার করতে দেখলে সবার খারাপ লাগবে, তখন সবাই নিজের থেকেই প্লাস্টিক ব্যবহার করা ছেড়ে দেবে। এত প্লাস্টিক আমরা একটা একটা করে কত কুড়বো বলতো? আরে না না, কুড়বো না। কুড়বো কেন? ঝাঁটা দিয়ে ঝাড় দেবো তো। আরে বাবা, তার জন্য তো 5খানা ঝাঁটাও লাগবে। আমি কিন্তু বাড়ি থেকে কোনো ঝাঁটা বাটা আনতে পারবো না, মা হেব্বি বকবে। কাউকে কিচ্ছু আনতে হবে না, আমি সবার জন্য ঝাঁটার ব্যবস্থা করছি। হুস ফুস ফুস লেমন জুস। যাক, অনেকটা পরিষ্কার হয়ে এসেছে। তাই নাকি? এবার শুধু বড় মাঠটাই বাকি আছে। যাক, আমাদের ফুলপাহাড়ি এতক্ষণে প্লাস্টিক মুক্ত হলো। এবার দেখি তোরা কত প্লাস্টিক পরিষ্কার করতে পারিস। ইউলিং, ব্রিং, ব্রিং, এটা কি হলো বলতো ভূতু? কিছু একটা গন্ডগোল তো হচ্ছেই, কেউ নিশ্চয়ই এর পেছনে আছে। কিন্তু এভাবে তো ফুলপাহাড়ির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না লজেন্স দাদা, আমরা কাল থেকে আরো বেশি করে পরিষ্কার করব। যতক্ষণ না আমি ব্যাপারটা সমাধান করতে পারছি, ততদিন আমাদের একটু বেশি খাটতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বাবা, আর পারছি না। সত্যি ভূতু, এই নিয়ে 5 দিন হতে চললো আমরা প্লাস্টিক পরিষ্কার করছি, আর যত দিন যাচ্ছে প্লাস্টিক তত বাড়ছে। গ্রামের লোকেদের প্লাস্টিকের অপকারিতা সম্পর্কে এত করে বোঝানো হলো, কেউ তো আমাদের পাত্তাই দিল না। কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। এই নে আরো প্লাস্টিক। ইলিং, ব্রিং, ব্রিং, ওই দেখ, আবার প্লাস্টিক। কাজে লেগে পড়ো। পেট রোগা বাঙালি খাবে কি শোল মাগুরের পাতলা ঝোল? তার উপায় আছে? কোনো উপায় নেই, কোনো উপায় নেই। সকাল সকাল গদাই লস্করের মাথা এত গরম কেন? জিজ্ঞেস করো তো লজেন্স দাদা। গদাই জেঠু, ও গদাই জেঠু, কি হয়েছে গো? আরে কথাতেই আছে, মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালি বাঁচে নাকি? মানে কোথাও নেমন্তন্ন আছে নাকি গো? কাব্বু চুপ কর না, খালি খাবার কথা। নেমন্তন্ন? ফুলবাড়িতে থাকলে নেমন্তন্ন নিরামিষই খেতে হবে, একখানা পুঁটি মাছও জুটবে না। কেন মাছ জুটবে না কেন? কেন? আমার পুকুরটার দিকে তাকিয়ে দেখো, সব মাছ মরে গেছে। মাছরাঙা কারোরই দেখা নাই। কি করে যে সব হলো? হায় 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 হায়। সর্বনাশ, এ তো পুকুর ভর্তি প্লাস্টিক। কেমন লাগে? ইয়া বড় বড় মাছ আমার পুকুরের সব মরে গেল, সব মরে গেল।
সব এই প্লাস্টিকের জন্য হয়েছে জেঠু। কি বলছো তুমি? তুমি কোনো চিন্তা করো না জেঠু, এই প্লাস্টিক পরিষ্কার করলেই আবার নতুন মাছের চারা ছাড়তে পারবে। কিন্তু পুকুরের মাঝখানে এত প্লাস্টিক কে পরিষ্কার করবে? কে করবে? কে? ভুতু! কে? ভুতু? না না, ও কিছু না। ফুসফুস লেমন জুস আমি ম্যাজিক ভুতু ও কি? ও এই যা, নিশ্চয়ই ভুতুর কাজ। ভাবছিস ভুতু এইভাবে পুকুর পরিষ্কার করবি? ভুতু, আরো প্লাস্টিক! ফুসফুস লেমন জুস এই তো হয়ে গেছে। তবে রে আরো নে আরো নে ইরিং ফিরিং ট্রিং চাক ইরিং ফিরিং ট্রিং চাক ইরিং ফিরিং ট্রিং চাক ইরিং ফিরিং ট্রিং চাক। এইসব হচ্ছেটা কি? তুমি চিন্তা করো না লজেন্স দাদা, আমি সব প্লাস্টিক উধাও করে দেব। ফুসফুস লেমন জুস কে বললো এটা? নিশ্চয়ই ওই ভুতু। তুই সব প্লাস্টিক উধাও করবি? এই নে তাহলে এই প্লাস্টিক ভূতকে সাফ করে দেখা আগে। ফ্রিং চাক ফ্রিং চাক ফ্রিং চাক প্লাস্টিক জব বাবা, এটা আবার কি? ভূত পালা! লজেন্স দাদা ভয় পেও না। বাঁচাও 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 দাঁড়া কাকু, আমি আসছি। বাঁচাও বাঁচাও বাঁচাও! না, এই প্লাস্টিক ভূতের মজা দেখাতেই হবে। ফুসফুস লেমন জুস এই দেখো লজেন্স দাদা, ধরেছি বেটাকে। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ছেড়ে দেবো? তোকে আমি ছেড়ে দেবো কেন? আমাদের ফুলপাহাড়ি গ্রামকে নষ্ট করার জন্য? কখনো না। না না, করব না, করব না, আমি কিছু করব না। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমাকে ধরে কি হবে? আমি কি একা এসেছি? ওই তো ডেকে আনলো। ও ডেকে আনলো মানে? তোকে কে ডেকে আনলো? ওর কথা শুনিস না রে ভুতু, ধরা পড়ে গিয়ে ভয়ের চোটে এইসব ভুলভাল বকছে। না রে, আমারও মনে হচ্ছে এর পেছনে অন্য কেউ আছে। ওই যে ও ফুলবাড়িকে ধ্বংস করতে চায়। কে সেই বদমাশ লোক যে আমাদের ফুলপাহাড়িকে ধ্বংস করতে চায়? শিগগিরই ওর নাম বল বলছি, বল। নাম তো জানি না, নাম তো জানি না। তাহলে আমাকে নিয়ে চল ওর কাছে, আমিও দেখি ও আর কি করে ফুলপাহাড়ির ক্ষতি করে। তাই চলো, তাই চলো, আমি যাই আগে আগে, তুমি এসো পিছে পিছে, তাই চলো। আজ আমার কি আনন্দের দিন! ওই যে সেই লোকটা, সেই লোকটা। কে এই লোক? কে নাচছে? ফুলপাহাড়ির ক্ষতিতে কে এত আনন্দ পাচ্ছে? শকুন দেবতা, ধন্যবাদ শকুন দেবতা। ওই ভুতুর খেল এবার খতম। ব্ল্যাক ভালচার? তার মানে আমার সন্দেহটাই ঠিক। কিন্তু শুধু আমাকে জব্দ করার জন্য ও ফুলপাহাড়ের এত বড় ক্ষতি করলো? এবার আমি হব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ম্যাজিশিয়ান। তোমার সবচেয়ে ভয়ঙ্কর ম্যাজিশিয়ান হওয়া আমি বের করছি। দাঁড়াও একটু, তুমি গিয়ে ব্ল্যাক ভালচারকে শাস্তি দাও। কি পারবে তো? পারবো, পারবো। ফুসফুস লেমন জুস। অনেক ধন্যবাদ
আপনার আশীর্বাদেই আমার আশা পূরণ হলো। তুই এখানে কেন? যা যা যা। কেন ভয় পেলে নাকি? আমি এলাম তোমায় মজা দেখাতে। মজা মজা। বেশ হয়েছে বেশ হয়েছে বেশ হয়েছে। বাঁচাও বাঁচাও বাঁচাও। আমাদের ফুলবাড়িকে ধ্বংস করার চেষ্টা, এবার মজা দেখো। শকুন দেবতা যা আমি কি দেখছি গো লজেন্স দাদা? আমার খুব ভুল হয়ে গেছে গো, সেদিন আমায় তুমি এত ভালো করে বোঝালে, আমি বুঝিনি। গ্রামের কেউই বোঝেনি সেদিন, কিন্তু আজকে আমরা বুঝেছি প্লাস্টিক জিনিসটা কতটা ক্ষতিকর। তাই আমরা ঠিক করেছি নিজেরাই সব পরিষ্কার করব, আর কখনো প্লাস্টিক ব্যবহার করব না। আমিও ঠিক করেছি, ওই দোকানে আজ থেকে শুধু কাগজের ঠোঙা আর কাপড়ের থলে দেব। প্লাস্টিক নইব চ। প্লাস্টিক থাকলে মাছ বাঁচবে না, আর মাছ না থাকলে তো আমিও বাঁচবো না। দেখলে তো ছোট্ট বন্ধুরা, প্লাস্টিক আমাদের কত ক্ষতি করে। তাই এবার থেকে তোমরাও প্লাস্টিক ব্যবহার করা বন্ধ করে দাও, কেমন? তাহলে আজ আসি।